এই মূল মঞ্চে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে আগামীকাল ঋষি মুনিষী সাধু সন্তরা তারা গীতার পাঠ উচ্চারণ করবেন এবং তারা বলছেন প্রতি ঘরে ঘরে তারা পৌঁছে দেবেন গীতার পাঠ। এই যে আমার পিছন দিকে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এই স্ক্রিন লাগানো হয়েছে, জায়ান্ট স্ক্রিন। যারা দূরে বসবেন, যারা দেখতে পাবেন না মূল মঞ্চের সামনে কি হচ্ছে, তাদের জন্য এই জায়ান্ট স্ক্রিন দূর থেকে দেখার জন্য। মূল মঞ্চে রয়েছে এই জায়ান্ট স্ক্রিন এবং গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জুড়ে দিকে দিকে থাকবে এইরকমই বড় বড় স্ক্রিন। লাগানো হয়েছে পর্যাপ্ত পরিমাণে সাউন্ড বক্স, এমনকি চোং একদম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের শেষ মাথা পর্যন্ত পৌঁছে যেতে পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছে চোঙের। কার্তিক মহারাজের ছবি রয়েছে, বাবা বাগেশ্বরের ছবি রয়েছে, রামদেবের ছবি ব্যবহার করা হয়েছে, স্বামী ঋতম্বরের ছবি ব্যবহার করা হয়েছে। তাদের সকলকেই এই মূল মঞ্চে বসার আয়োজন করা হচ্ছে এবং এই মূল মঞ্চ থেকে সামনের দিকে আমরা যদি দেখাই তাহলে দেখানো যাবে যে সামনে ভিআইপিদের বসার জন্য সাদা রঙের সিট পেতে দেওয়া হয়েছে। এই সিটের সংখ্যা বৃদ্ধি করা হবে। এরকম ভাবে 20খানা ব্লক রয়েছে, প্রত্যেকটা ব্লক এ বি করে সাজানো হবে। এক একটি ব্লকে প্রায় 5000 জন বসতে পারবেন বলেই আপাতত বলা হয়েছে এবং মূল মঞ্চের পাশে দুটো মঞ্চ রয়েছে। আরো একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, এই মূল মঞ্চে আমি এখন দাঁড়িয়ে রয়েছে, আমার মুখ রয়েছে একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে দর্শক আসন রয়েছে সেদিকে। এই দর্শক আসনকে সামনে রাখলে আমার ডান দিকেই পড়ছে শঙ্করাচার্য মঞ্চ আর আমার বাদিকে পড়ছে শ্রী চৈতন্য মহাপ্রভু মঞ্চ। এই মঞ্চে থাকবে, অর্থাৎ আমার বাহাতের মঞ্চে থাকবে বাংলার সাধু সন্ন্যাসীরা এবং সেখান থেকেই মন্ত্র উচ্চারণ করা হবে গীতার। এরপর আপনাদেরকে দেখিয়ে দিই, আমার ডান দিকে থাকবে হচ্ছে শঙ্করাচার্য মঞ্চ, যেখানে শঙ্করাচার্যের ছবি থাকবে, কাট আউট থাকবে এবং মূর্তি থাকবে। সেই মঞ্চ থেকেও অন্যান্য যারা সাধু সন্ন্যাসীরা রয়েছেন তারা সেখানে আসবেন